শূন্যে গুলি চালিয়ে ভলিবল খেলার উদ্বোধন। সামনে আসলো মালদার মানিকচকের ঘটনা। স্কুলের মাঠে একাধিক ব্যক্তির হাতে বন্দুক, ওপর দিকে তাক করে গুলি চালাচ্ছে তারা। মালদহের মানিকচকের এই ঘটনায় নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন সামনে আসছে। শূন্যে একাধিক গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠান হলো মালদহের মানিকচকে। ভিডিও প্রকাশ্যে আসতেই নূরপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে ক্লাবের ছেলেরাই ওইভাবে শূন্যে গুলি চালিয়েছে। মাঠে তখন উপস্থিত ছিলেন বহু মানুষ। ভলিবল খেলা ছিল শুনেছি আর কি। ভিডিও তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তিনজন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে। এক কথায় ভীতি প্রদর্শন করা। জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না, থাকলে প্রশাসন বলবে, থানার আইসি বলবে, কিন্তু এটাও জানা নেয় যে তারা প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে ফায়ারিং করবে। নিজস্ব আত্মরক্ষা, বাড়ি সুরক্ষার জন্য বন্দুক দেওয়া হয় সরকার। জানি না এবার ওই মজা করার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য বন্দুকটার লাইসেন্স মনে হয় এই সরকার দিয়েছে। কারণ তৃণমূলের এটা সংস্কারে দাঁড়িয়েছে। যে বন্দুক বাজের ঘটনা, এক কথা যে বন্দুক দিয়ে পরপর গুলি ফায়ারিং করছে ভলিবল খেলায়, সেখানে প্রকাশ্য দিবালোকে মানুষকে ভীতি প্রদর্শন করা। এবং সবচেয়ে বাজে কি লাগছে, তারা তো তৃণমূল হয়েই খেলাটা করাচ্ছে। তৃণমূলের জেলা পরিষদ বলুন, লোকাল প্রধান থেকে শুরু করে, লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে, তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে। একজন না, তিনজন এক লাইনে ধরে বন্দুক ফায়ারিং করছে, সেখানে গুলি ফায়ারিং করছে বন্দুক থেকে। আর কি বলার আছে, এটাই তো তার স্বাভাবিক। কেন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা মজা করছে, তারা মানুষকে ভীতি প্রদর্শন করছে এবং উপযুক্ত শাস্তি দাবি করছি। পুলিশ দেখুক যে উপযুক্ত সুব্যবস্থা নিক। জানি না মানিকচকের নূরপুরের যে ভলিবল টুর্নামেন্টের ওপেনিং এ আর্মস থেকে ফায়ার করে দিয়ে ওপেনিং এর কথা আপনারা বললেন, পুলিশ অলরেডি সেই আর্মসগুলোকে সিজ করেছে এবং তারা তদন্ত করে খতিয়ে দেখছে এই আর্মসগুলো ব্যবহারের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদার কাছ থেকে পারমিশন নেওয়া আছে কি নেই। অ্যাকর্ডিং টু সেকশন 30 অব দ্য আর্মস অ্যাক্ট, এটা যদি তাদের পারমিশন নেওয়া না থাকে তাহলে আর্মসগুলো যা বলা আছে অ্যাকর্ডিং টু ল, যে আর্মসগুলো বাতিল হবে, লাইসেন্স বাতিল হবে এবং এর জন্য সাজাপ্রাপ্ত হবে। তো সেক্ষেত্রে পুলিশ অ্যাকর্ডিং টু ল অ্যাকশন নেবে। বিজেপি তো সব ব্যাপারে অভিযোগ করে। এরপরে এরকম না কোনোদিন বিজেপি বলে কোনো পাখি হয়তো কারোর মাথাতে নোংরা ফেললো, তখন হয়তো বলবে তৃণমূলী পাখিটা এই নোংরা ফেললো। বিজেপি কি বলছে সেটা ছাড়ুন তো। বিজেপি রাজ্যগুলোতে দেখুন আর্মসের মজুত করার জন্য তাদেরকে মালা দিয়ে বরণ করা হয়। তো এইসব বিজেপির কথাকে বাংলার রাজনৈতিক মানচিত্রে তাদের কোনো অস্তিত্ব নেই। তারা ফসিলে পরিণত হয়েছে, প্রতিদিন অভিযোগ করে রাজনৈতিক মানচিত্রে টিকে থাকতে চাইছে।